আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি ঘুরতে কতটা পছন্দ করি, এক কথায় উত্তর হবে ভীষণ পছন্দ করি। আর যদি জিজ্ঞেস করা হয় দেশের কোন জায়গায় ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে এক কথায় উত্তর হবে বান্দরবান। কারণ আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় ভ্রমণ গন্তব্য হলো বান্দরবান। এখানে রয়েছে পাহাড়, মেঘ, ঝর্ণা, নদী, লেক, আরো রয়েছে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার অসাধারণ সুযোগ। পাহাড়ের প্রতি আমার আলাদা একটা আবেগ কাজ করে। এখানে এলে জীবনের সব ক্লান্তি, দুশ্চিন্তা আর ব্যস্ততা যেন কোথায় হারিয়ে যায়। মনটা হয়ে ওঠে প্রশান্ত আর প্রাণবন্ত। তাই এবারের যাত্রাতেও আমরা আবারও রওনা হয়েছি আমাদের সেই আবেগের জায়গা বান্দরবনের আলীকদমে। আসলে এই ফিলিংস আপনাদেরকে বলে অথবা দেখিয়ে মোবাইলের মধ্যে বোঝানো যাবে না। এটা যদি উপভোগ করতে চান তাহলে ঠিক এই রকম চাঁদনি রাতে আসতে হবে মাইতটঙ্গে। আজকের যাত্রা শুরু করেছি নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। আমাদের প্রথম গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এই ট্রেনের নরসিংদী থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া জনপ্রতি ৩২০ টাকা। দীর্ঘ যাত্রা শেষে আমরা এখন এসে পৌঁছে গেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখন সময় সকাল ৯টা। এখান থেকে আমরা চলে যাব সকালের নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে। আমাদের সকালের নাস্তার জন্য ছিল ২টি করে তান্দুরি রুটি আর সবজি। এখানে জনপ্রতি খরচ হয়েছে ৫০ টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম নিউ মার্কেট মোড়ে। এখান থেকে জনপ্রতি ১৫ টাকা ভাড়া নিয়ে চলে যাব নতুন ব্রিজ এলাকায়। নতুন ব্রিজ এলাকায় পৌঁছানোর পর চক্রিয়ার উদ্দেশ্যে অসংখ্য যানবাহন পাওয়া যায়, যেমন সিএনজি, মাইক্রোবাস, লোকাল বাস কিংবা ডাইরেক্ট বাস। আমরা দরদাম করে একটি বাসে উঠে পড়লাম। এখান থেকে চক্রিয়া পর্যন্ত জনপ্রতি ভাড়া ১৩০ টাকা। নতুন ব্রিজ থেকে চক্রিয়া যেতে সময় লাগে প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা। আমরা এখন এসে পৌঁছে গেছি চক্রিয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের যেতে হবে আলীকদম আবাসিক এলাকায়। চক্রিয়া থেকে আলীকদম যাওয়ার কয়েকটি উপায় রয়েছে। যদি আপনাদের সদস্য সংখ্যা ১০ থেকে ১৪ জন হয় তাহলে রিজার্ভ চাঁদের গাড়ি নিয়ে যেতে পারেন। রিজার্ভ ভাড়া প্রায় ১৮০০ টাকা। দ্বিতীয়ত লোকাল চাঁদের গাড়িতে যেতে পারেন, এতে জনপ্রতি ভাড়া ১১০ টাকা। আর তৃতীয়, চকরিয়া থেকে সরাসরি বাসেও আলীকদম যাওয়া যায়। বাস ভাড়া জনপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। আমরা লোকাল চাঁদের গাড়িতে করে রওনা দিলাম আলীকদমের উদ্দেশ্যে। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে আমাদের চাঁদের গাড়ি। চারপাশে সবুজ পাহাড় আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনটা যেন ভরে যায়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ইয়াংছড়া বাজার আর্মি চেকপোস্টে। এখানে নিয়ম অনুযায়ী প্রত্যেক পর্যটককে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়। ফটোকপির সঙ্গে অবশ্যই নিজের মোবাইল নাম্বার এবং ২ জন অভিভাবকের মোবাইল নাম্বার লিখে দিতে হয়। সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে আমরা আবার রওনা দিলাম আলীকদম আবাসিকের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি আলীকদম আবাসিকে। এখানেই রয়েছে স্থানীয় গাইড ইয়াসিন ভাইয়ের হোটেল, যেখান থেকে সহজেই মাইতেতং, মালাইতং আশেপাশের বিভিন্ন পাহাড়ের ভ্রমণের ব্যবস্থা করা যায়। মাইতেতং পাহাড়ের রাত যাপন করতে হলে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে একটি প্যাকেজ নিতে হয়। এই প্যাকেজের মধ্যে রয়েছে ৪ বেলার খাবার এবং রাত্রি যাপনের ব্যবস্থা। দুপুরের খাবার পাহাড়ে ওঠার আগেই হোটেলেই খেয়ে নিতে হবে। দুপুরের খাবারে থাকে মুরগির মাংস, আলুর ভর্তা, শাক এবং ডাল। বিকেলে থাকে জালমুড়ি আর রাতে থাকে মজাদার চিকেন বারবিকিউ রুটি। পরদিন সকালে পাহাড় থেকে নেমে এসে হোটেলে পরিবেশন করা হয় ডিম খিচুড়ি। ইয়াসিন ভাইয়ের ব্যবস্থাপনায় রয়েছে ৩টি অসাধারণ পর্যটন স্পট: মালাইতং পাহাড়, মাইজাতং পাহাড় এবং মিরিঞ্জা রিসোর্ট। দুপুরে খাবার শেষ করে আমরা একটি অটোরিক্সায় ভাড়া করে রওনা দিলাম মাইজাতং পাহাড়ের পাদদেশের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম ট্রেকিং শুরুর পয়েন্ট। এখান থেকে শুরু হলো আমাদের মূল অভিযান। পাহাড়ে উঠতে উঠতে চারপাশের অপরূপ সৌন্দর্য যেন বারবার আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। কোথাও সরু পাহাড়ি পথ, কোথাও খাড়া উঁচু ডাল, আবার কোথাও গভীর খাদ। পুরো পথটাই ছিল রোমাঞ্চে ভরপুর। কিছু কিছু রাস্তা ছিল বেশ ভয়ঙ্কর এবং চ্যালেঞ্জিং। অনেক সময় ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু পাহাড়ের সৌন্দর্য আর নতুন কিছু দেখার আগ্রহে আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
দীর্ঘ সময় ট্রেকিং করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম মাইতাতং পাহাড়ের চূড়ায়। আর চূড়ায় উঠে যে দৃশ্য দেখলাম, সুবহানাল্লাহ। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, সাদা মেঘের ভেলা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব সৌন্দর্য যেন এখানে এসে এক হয়ে গেছে। চূড়ায় উঠে সেই অসাধারণ দৃশ্য দেখার পর পথের সব কষ্ট, ক্লান্তি আর ঘাম মুহূর্তের মধ্যেই যেন হারিয়ে গেল। তখন মনে হচ্ছিল এই সৌন্দর্যের জন্য হাজার কষ্ট করা সার্থক। আসলে পাহাড় আমাদের শুধু সৌন্দর্যই উপহার দেয় না, পাহাড় আমাদের ধৈর্য শিখায়, সংগ্রাম করতে শেখায় এবং মনে করিয়ে দেয় কষ্টের পরেই আসে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। কি খবর, কেমন হয়েছে আগুন ডালা? খুব আগুন হয়েছে, 100 আগুন হয়েছে। আসলে আমরা কিন্তু এখানে কেউ নাই, এই জাস্ট আমরা এই যে 4 জন। আমাদের সাথে আমাদের আছে নুরুল ইসলাম ভাই, আমাদের যে গাইড করতেছে, আর এই যে আমাদের নুরুল ইসলাম ভাই, আসিফ আছে, আর আমার ছোট ভাই রাতুল। রাতুল করে আর টান্দা নিয়ে বগাই দিকে বেটা। আমার ছোট ভাই রাতুল। কেমন লাগতেছে রাতুল তোমার? অনেক ভালো অনুভূতি হচ্ছে। এই যে আজকে এখানে বারবিকিউ পার্টি হচ্ছে, আমরা শুধু 4 জন, জাস্ট 4 জন। সম্পূর্ণ একটি পাহাড়ের মধ্যে আমরা জাস্ট আজকে আছি 4 জন। এটা কতজন উপভোগ করতে পারছে আমি জানি না। বাকি আমার লাইফে আমার অনেক ইচ্ছা ছিল যে একটা পাহাড়ের মধ্যে আমি খুব নিরিবিলি একটা ক্যাম্পিং করব এবং বারবিকিউ পার্টি করব। সেটা আজকে আল্লাহ তাআলা আমাকে সফল করেছে। আর এমন একটি ভিউ যেটা আপনাকে মানে আমার ক্যামেরাতে বোঝানো যাবে না। ঠিক দেখতেছেন আকাশের যে চাঁদটা একদম পুরাপুরি পূর্ণিমা। আজকে আমরা 4 জন আছি, পুরাটা ফাঁকা, একদম কেউ নেই, একদম নিরিবিলি। আমাদের বারবিকিউর কয়লা রেডি হচ্ছে। আসলে এরকম একটা ফিলিংস আপনারা যদি চান অবশ্যই আসতে হবে মাইতাদংয়ে। কি আসিফ, তোমার অনুভূতি কি? হ্যাঁ না ভয় পাইতেছ? মারা গেছে। আসিফ আসতে চায় নাই, প্রথমে খুব ভয় পাইতেছিল, একা একা যখন শুনছে একা থাকতে হবে তখন খুব ভয় হয়েছে। তারপরে আইসা উপরে এসে যখন উপরের ভিউগুলো দেখছে, দেখে তার মন ভালো হয়ে গেছে। আশা করি সকালে আমরা খুব ভালো একটা ভিউ পাবো মেঘের। কইলজা লাগে আসলে এই জায়গায় থাকতে হলে ভাই, কইলজা লাগবো। কইলজা ছাড়া এই জায়গায় আসতে পারবেন না। কারণ এমন নিরিবিলি একটি জায়গায় সাধারণ কোনো লোক আসাটা আমি মনে করি ইম্পসিবল। কইলজাওয়ালা লোক লাগবে। আপনারা যদি আপনাদের কইলজার পরিচয় দিতে চান তাহলে মাইতাদং আইসা পড়েন। হাসি, আড্ডা আর তারা ভরা আকাশের নিচে কাটানো সেই মুহূর্তগুলো সত্যি ছিল অসাধারণ। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে প্রকৃতির এত কাছে বসে কাটানো এমন একটি রাত হয়তো সারা জীবন মনে থাকবে। পরদিন ভোরে ঘুম থেকে উঠে আমরা উপভোগ করলাম পাহাড়ের সকালের অপূর্ব দৃশ্য। ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে পাহাড়ের গায়ে, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দল। সেই মুহূর্তে মনে হচ্ছিল যদি সময়টা এখানেই থেমে যেত। প্রকৃতির এত কাছাকাছি এসে সত্যি উপলব্ধি করা যায় সুখ আসলে খুব ছোট ছোট মুহূর্তের মাঝেই লুকিয়ে থাকে। আসলে ফিলিংস বলে বোঝানো যাবে না, অন্যরকম ভালো লাগে। আমার লাইফে ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স হয়েছে একটা পাহাড়ের মধ্যে একা থাকা। আমরা শুধু এই যে 4 জন মানুষ ছিলাম জুম করতে, আমাদের এই জুম করেছিলাম, খুবই ভালো লাগছে। মারাইতং এর নাম হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু মাইতাদং এর নাম এখনো অনেকের কাছে অজানা। অথচ মজার বিষয় হলো মারাইতং এবং মাইতাতং এই 2 পাহাড় পাশাপাশি অবস্থিত। যুগের পর যুগ ধরে তারা যেন 2 বন্ধুর মতো দাঁড়িয়ে আছে বান্দরবনের আলীকদম উপজেলা। মাইতাতং বান্দরবনের আলীকদম উপজেলার মেরিঞ্জা রেঞ্জে অবস্থিত প্রায় 1500 ফুট উচ্চতার একটি পাহাড়। পাহাড়ের চূড়ায় শুভ্র মেঘের হাতছানি আর চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য একে বাংলাদেশের ক্যাম্পিং ও ট্রেকিং প্রেমীদের কাছে নতুন এক আকর্ষণীয় গন্তব্য পরিণত করেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভ্রমণের ভিডিও দেখতে হাসিব অডিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।